আছিস কেন? কিছু হয়নি তো তোকে আমি কি বলবো? তুই সত্যি করে বলবি তোর কি হয়েছে? তোকে তো দেখে মনে হচ্ছে তুই কান্নাও করেছিস। দেখ ভাই, আমার কাছ থেকে কিছু লুকোস না। তোর সাথে কি হয়েছে তুই বল। ওয়াইন কিছু বলতে চাইছিল না, কিন্তু ইয়ঞ্জুন ওকে অনেক জোর করে। শেষমেশ ওয়াইন সবকিছু ইয়ঞ্জুনকে বলে দেয়। ওয়াইন, তুই ভাবিস না দিনের বেলায় মানুষ খুন এত সাংঘাতিক একটা ব্যাপার। আমাদের পুলিশকে সবটা জানানো দরকার। না ইয়ঞ্জুন, না। ওই মাফিয়াটা যদি জানতে পারে ও আমাকে মেরে ফেলবে। ওয়াইন, তুই ভাবিস না আমাদের পুলিশকে জানানোটা খুব জরুরি। তোর কিছু হবে না। কিন্তু কোনো কিন্তু নয় ওয়াইন, আমি কাল সকালে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে আসবো। এখন চল, বাড়ি চল। ওয়াইন ইয়ঞ্জুনকে অনেক বারণ করে, তারপরও ইয়ঞ্জুন ওয়াইনের কোনো কথাই শোনে না। পরদিন ওরা গিয়ে পুলিশে কমপ্লেন করে আসে। ওইখানের একজন পুলিশ ছিল জাংকুকের আন্ডারে। সেই লোকটি জাংকুককে সবকিছু বলে দেয়। মেয়েটা তার নামে কমপ্লেন করেছে। এটা শুনে জাংকুক প্রচুর পরিমাণে রেগে যায়। মেয়েটাকে হুমকি দেওয়ার পরও আমার নামে কমপ্লেন করেছে। মেয়েটার সাহস আছে বলতে হবে, কিন্তু এর ফল তো খুবই খারাপ হবে। আমার নামে কমপ্লেন করা। আরে মেয়েটার এ টু জেড সব ইনফরমেশন আমার চাই। ওকে বস। ওয়াইন ইউনিভার্সিটি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ইয়ঞ্জুনের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ইয়ঞ্জুন চলে আসে। সরি রে ওয়াইন, একটু লেট হয়ে গেল। একটু না, অনেক লেট হয়েছে। আচ্ছা বললাম তো সরি, এবার চ, নয়তো ইউনিভার্সিটি যেতে আরো দেরি হয়ে যাবে। এরপর ওয়াইন আর ইয়ঞ্জুন ইউনিভার্সিটি চলে যায়। ওইখানে গিয়ে ওদের দেখায় ন্যান্সির সাথে। ওয়াইন, ইয়ঞ্জুন আর ন্যান্সি এই তিনজন খুব ভালো বন্ধু। সেখানে গিয়ে ইয়ঞ্জুন ওয়াইনের সাথে ঘটে যাওয়া ঘটনা ন্যান্সিকে বলে। কি বলছিস অঞ্জুন? তুই ঠিকই করেছিস পুলিশকে জানিয়ে। ওয়াইন, তুই ভাবিস না তোর কিচ্ছু হবে না। আচ্ছা, এবার তোরা এসব কথা বাদ দে, চল ক্লাসে চল। তারপর ওরা তিনজন ক্লাসে চলে যায়। তারপর ওরা তিনজন ক্যান্টিনে লাঞ্চ করে। ক্লাস শেষ করে ওরা তিনজন সামনের একটা পার্কে বসে একটু আড্ডা দেয়। ন্যান্সি তারপর চলে যায়। ইয়ঞ্জুন আর ওয়াইনের বাড়ি কাছাকাছি হলেও ন্যান্সির বাড়ি একটু দূরে। ইয়ঞ্জুন আর ওয়াইন দুইজন গল্প করতে করতে বাড়ি ফিরছিল। হঠাৎ ইয়ঞ্জুন আইসক্রিম দেখতে পায়। ওয়াইন, ওই দেখ আইসক্রিম, চল আইসক্রিম খাবো। এখন আইসক্রিম? না, আমি খাবো না, তুই খাবি চল। আচ্ছা, তাহলে তুই এখানে দাঁড়া, আমি আইসক্রিম কিনে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি যা। তারপর ইয়ঞ্জুন রাস্তার ওপারে যায় আইসক্রিম কিনতে। হঠাৎ একটা ব্ল্যাক কালারের গাড়ি আসে। ইয়ঞ্জুন এক ঝলক গাড়িটাকে দেখেছিল। তারপর ইয়ঞ্জুন যখন আইসক্রিম কিনে রাস্তার ওই পারে তাকায়, যেখানে ওয়াইন দাঁড়িয়ে ছিল সেখানে আর ওয়াইন দাঁড়িয়ে নেই।